नमस्कार आरो एक बार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल बिन्मय सहजेर पक्ष थेके। एई मुहूर्तेर बड़ खबर, न्याशनल मेरिट कम मेन स्कलारशिप अर्थात क्लास 8 परीक्षा दिएछिलेन जारा स्कलारशिपेर जोन्नो तादेर रेजाल्ट प्रकाश करा हयेछे। 100% सत्य। रेजाल्ट किभाबे देखबेन, स्कूल थेके रेजाल्ट देওয়া হবে কিনা, रेजाल्ट কি অন্য কোনো কাগজে দেওয়া হবে, रेजाल्टेर पर কি করণীয় রয়েছে স্কলারশিপ পাওয়ার বিষয়ে সমস্ত পদ্ধতিগুলো আলোচনা করব। তাছাড়া রেজাল্ট কিভাবে দেখবেন আপনি আপনার মোবাইল থেকে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এই ভিডিওটার মধ্যে আপনারা জানতে পেরে যাবেন আপনাদের রেজাল্ট কি হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতেই হবে, শেয়ার করা চাই, কারণ এই নিউজটার জন্য আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন দাদা কবে রেজাল্ট পাবলিশ হবে। তো বর্তমানে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। রেজাল্ট দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটেই যেতে হবে এবং সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি আপনার এলাকার আপনার স্কুল থেকে রেজাল্ট জানতে পারবেন, আপনার নাম আছে কি না সেটাও দেখতে পাবেন, কত কাট অফ এসেছে অর্থাৎ কত পেলেট পাস এবং কাট অফ কত দূর পর্যন্ত নেমেছে এসসি এসটি ওবিসিদের জন্য এবং জেনারেলদের জন্য সমস্ত তথ্য কিন্তু পেতে চলেছেন। সেজন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়, সেখানে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। চলুন। নমস্কার। যে বিষয়টা নিয়ে আলোচনা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিউজ, আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যদি না শেয়ার করে থাকেন তাহলে অনেকেই এটা জানতে পারবেন না। কারণ এই মুহূর্তে 2023-এ যে পরীক্ষাটি হয়েছিল ক্লাস 8-এ পড়ার সময় NMMSC যে স্কলারশিপ হয়ে থাকে তার পরীক্ষা, তার রেজাল্ট আউট হয়েছে। তো রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে সমস্ত বিষয়গুলো আজকে আলোচনার মধ্যেই রয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ scholarship.wbscd.gov.in লিখে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আপনি যদি মোবাইল থেকে করছেন ক্রোম ব্রাউজার ব্যবহার করুন এবং এটা লিখুন, সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। আসার পরেই দেখতে পাবেন নোটিশ সেকশন, অর্থাৎ নোটিশ সেকশনের প্রথমেই যে নোটিশগুলো আসছে, নোটিশ সেকশনে অনেক নোটিশ এসেছে এবং তার মধ্যে লাস্ট ছিল ফাইনাল অ্যান্সার কি MAT আর SAT এক্সাম। তারপরে আজকে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ 15/4 এটা NMMSC 2023 ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ যারা সিলেক্টেড পারসন বা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরই লিস্ট প্রকাশ করা হয়েছে। এখানে যতজনের নাম রয়েছে সেই নামের ক্যান্ডিডেটরা প্রতি 4 বছর এই স্কলারশিপ পাবে। যাই হোক, দেখার জন্য একদম সহজ পদ্ধতি, এখানে ক্লিক করবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা আগে চয়েস করবেন। চয়েস করার সাথে সাথে সমস্ত পিডিএফটা আপনার সামনে ওপেন হবে। আমি যে ডিস্ট্রিক্টে ওপেন করেছি একটা পিডিএফ ওপেন হয়েছে আপনাদের সামনে। এখানে সমস্ত স্কুলের নাম, ক্যান্ডিডেটের নাম, তার রোল নাম্বার এবং সে কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সমস্ত কিছু তথ্য রয়েছে। আপনারা বলতে পারেন কত পেলে এখানে পারে, সে বিষয়টা পরে আলোচনা করব। কত এর মধ্যে কাট অফ এসেছে, বা 112তেও কিন্তু এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে সে কিন্তু পাস। যাই হোক, জেনারেলদের ক্ষেত্রে একটু কাট অফটা বেশি রয়েছে। এবারে সার্চ করবেন কি করে, আপনি একে একে নামিয়ে নামিয়ে দেখতে পারেন আপনার আছে কি না। তাছাড়া সবচেয়ে ভালো হয়, যেহেতু আমরা কম্পিউটার বা ডেস্কটপ থেকে করছি, আপনি মোবাইলেও একটা সার্চ বার পাবেন। সার্চ অপশানে ক্লিক করে আপনি আপনার স্কুলের নাম টাইপ করবেন। নাম টাইপ করলেও হবে বা স্কুলের নাম টাইপ করলেও হবে, আপনার রোল নম্বর জানা থাকলে রোল নাম্বার টাইপ করলেও হবে। তো এখানে যাই টাইপ করুন না কেন, সেই নামের এক স্কুলের নাম যদি লিখেন সেই স্কুলের নামগুলো এখানে, সেই নামের ক্যান্ডিডেটদের নাম এখানে দেখতে পাবেন। ধরুন এখানে যেমন লেখা আছে প্রথমে অভিজিৎ সিংহ, তো আমি যদি এখানে অভিজিৎ বলে লিখি ABHIJIT, দেখতে পাবেন অভিজিৎ দিয়ে যতজনের নাম আছে টোটাল 3 জন অভিজিৎ রয়েছে, 3 জনের নাম কিন্তু এখানে দেখতে পাবেন, অভিজিৎ বলে 3 জন নাম। তো তাদের স্কুলের নাম দেখতে পাচ্ছেন এবং স্কুলের ইউডাইস কোড এবং পশ্চিম মেদিনীপুর অবশ্যই জেনারেল না SC ST সেটা কিন্তু দেখতে পাবেন। এই রোল নাম্বার তাদের ম্যাচ করিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক রোল নাম্বারটা এখানে রয়েছে কিনা। এর পরবর্তীতে কি করণীয় রয়েছে, কিভাবে টাকা পাবেন সে বিষয়ে অবশ্যই ভিডিও আমরা আনবো। কিছুদিনের মধ্যেই স্কুলের তরফ থেকে একটা নোটিশ প্রকাশ করা হবে, যে নোটিশে বলা হবে আপনাদেরকে একটি ওয়েবসাইটের কথা, ন্যাশনাল স্কলারশিপ ওয়েবসাইট, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যদিও রেজিস্ট্রেশন এই মুহূর্তে চালু থাকলেও সেটা 23-24 সেশনের আপনাদেরকে করতে হবে 24-25 সেশনে। এটা মাথায় রাখবেন, এই মুহূর্তে কেউ রেজিস্ট্রেশন করতে যাবেন না, নতুন সেশনে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তখন আমরা অবশ্যই সে বিষয়ে বিস্তারিত ভিডিও আনব। এই মুহূর্তে শুধুমাত্র আপনি আধার কার্ড বা মোবাইল নম্বর আধার কার্ড বা নাম বা স্কুলের নাম যে কোনো দিয়ে সার্চ করে দেখে নিতে পারেন আপনার রেজাল্টে লিস্টে আপনার নাম আছে কিনা।
এটা কিন্তু একদম সিলেক্টেড ক্যান্ডিডেট, এতগুলো ক্যান্ডিডেট কিন্তু স্কলারশিপ পেতে চলেছে। অনেকে কমেন্ট করছিলেন দাদা কবে রেজাল্ট আউট হবে, কবে রেজাল্ট আউট হবে। আমরা কিন্তু তখন বলেছিলাম এই সপ্তাহের মধ্যেই বা 15 তারিখের আগে আমরা রেজাল্ট দেখতে পাবো। সেই মতো 4 মাসের 15 তারিখের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। এরপরে নতুন যারা 8-এ পড়ছেন তাদের জন্য সুখবর, তাদের যে নোটিশ অর্থাৎ রেজিস্ট্রেশনের নোটিশ সেটাও কিন্তু প্রকাশ হবে। সে বিষয়ে আলাদা ভিডিও আসবে এবং কিভাবে তার ফর্ম ফিল আপ হবে, কি কি লাগবে, সমস্ত তথ্য কিন্তু দেব। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন এবং আমাদের ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের নিউজটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। অনেক দিন ধরে যারা অপেক্ষায় রয়েছিলেন তাদের জন্য সুখবর। যারা পাস করেছেন, যাদের লিস্টে নাম আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদেরকে অভিনন্দন। তাদেরকে প্রতি 4 বছর আপনারা স্কলারশিপ পাবেন 12,000 টাকা করে। সে বিষয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিন, এটা আপনার কাছে অনুরোধ। যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।